শবে বরাতের বাকি আর মাত্র 2 দিন। কিভাবে আমল করবেন, কোন কোন আমল করবেন, নামাজ কয় রাকাত, কোন কোন সূরা দিয়ে এবং নিয়াত কিভাবে করবেন, এবং প্রত্যেক 2 রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করবেন, রোজা কয়টি রাখবেন, রোজার নিয়াত কিভাবে করবেন, এবং সর্বশেষ মোনাজাতে এমন কোন দোয়াটি পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল করে নেন, সকল আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে শবে বরাত নিয়ে আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সব প্রশ্ন আপনি এর মধ্যে পেয়ে যাবেন আপনি যদি না টেনে না কেটে দেখতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ পবিত্র শবে বরাতের রাতে বন্টন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেন সারা বছর আপনি কি করবেন, কত কোটি টাকার মালিক আপনি হবেন, কত বিঘা জমির সম্পত্তির মালিক আপনি হবেন, তারপরে কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন, কার সাথে চলাফেরা করবেন, এভাবে সব কিছু লিপিবদ্ধ করা হয়। প্রিয় ভাই বোনেরা, তাই এই বন্টনের রাতে আপনি অবহেলায় কাটাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করে নেবেন, জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এই রাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীকে মাফ করে। প্রিয় ভাই বোনেরা, সেই ক্ষমার লিস্টির মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনি কত বড় সৌভাগ্যবান, একটু চিন্তা করেন। যদি আপনি ক্ষমা পেয়ে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন মৃত্যুর সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, আর দুনিয়াতে শান্তিময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই জন্য পবিত্র শবে বরাত পেয়ে আপনি অবহেলায় কাটাবেন। আপনি যদি অবহেলায় কাটান তাহলে কঠিন বিপদ হবে, মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। তার কারণ বন্টনের রাত্রি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। এর মধ্যে শবে বরাত। শবে বরাত বছরে একবার আসে, প্রতিদিন আসে না, সপ্তাহে আসে না, মাসে আসে না, বছরে একবার। শবে বরাত, শবে কদর 2 রাত এবং বৃহস্পতিবার রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং মহামূল্যবান। সেই পবিত্র শবে বরাতের রাতে আপনি ইবাদত করবেন। প্রিয় ভাই বোনেরা, কোন সময় থেকে আপনি ইবাদত শুরু করে দিবেন? মাগরিবের পর থেকে আপনি ইবাদত করবেন একেবারে ফজর পর্যন্ত। আপনি বলতে পারেন, মনে মনে ধারণা করতে পারেন সময় তো অনেক আছে, সারা রাত পড়ে রয়েছে, এখন একটু গল্প গুজব করে তারপরে পরে শুরু করবো এসার পর থেকে। না, আপনি মাগরিবের পর থেকেই শুরু করুন, তাহলে আর একটু বেশি ইবাদত করতে পারবেন, আল্লাহকে রাজি আর খুশি করাতে পারবেন। প্রিয় ভাই বোনের, এই জন্য অবহেলা কাটাবেন না। 1 সেকেন্ড সময় যেন আপনার নষ্ট না হয়, আপনাকে খেয়াল করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, যদি দেখে আপনি ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখে মাফ করে দিবেন। তারপরে আপনার যদি অকল্যাণের দিকে যদি আপনার বন্টন থাকে তাহলে কল্যাণের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তো সেই শক্তি আছে, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। আর যদি আপনি অবহেলায় কাটান, কোনো ইবাদত করেন না, ঘুরেন ফিরেন, গল্প গুজবে আড্ডা, চায়ের দোকানে আড্ডা, সব জায়গায় আড্ডা দিচ্ছেন, কিন্তু আপনি ইবাদত করছেন না, তাহলে কি আপনি সেটা পাবেন ভালো কিছু? তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি শুনেন অমুক জায়গায় 10,000 করে টাকা দিচ্ছে, যে যায় তাকিয়ে দেয়, তো আপনি কি ঘরে বসে থাকবেন? না, চলে যাবেন। কিন্তু সশরীরে আপনাকে যেতে হবে, তাহলে আপনি পাবেন। তাহলে আপনি তো অবশ্যই যাবেন, না গেলে পাবেন। তো আপনি মসজিদে আসুন, নামাজের স্থানে বসুন, ইবাদতের জায়গায় আপনি যান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, ইবাদত করুন। তার কারণ আপনি যদি ঘরে বসে থাকেন, ঘরে সেই ইবাদতের পরিবেশ নেই, আপনি মসজিদে চলে যান। তখন বলতে পারেন, হুজুর আমি তো কিছু পারি না, নামাজ পড়ি না এতদিন, তারপর কোনো জিকির পারি না, তাসবিহ তাহলিল পারি না, কোনো সমস্যা নেই, কোনো দুশ্চিন্তার কারণে আপনি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমতের ছায়াতলে আসো, রহমতের দিকে আসো। এই জন্য রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, তার শরণাপন্ন হতে হবে, তাহলে অবশ্যই আপনার সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি পারেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমি তো অপারগ হয়ে পড়েছি, আমাকে শিক্ষার একটি ব্যবস্থা আপনি করে দিন, সহজ করে দিন হে আল্লাহ, অন্যথায় আমি তো গুনাহগারের মধ্যে পড়ে যাবো, আল্লাহ অপরাধের মধ্যে পড়ে যাবো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে মাগরিবের পর থেকে আপনি আমল শুরু করবেন। কোন কোন আমল করবেন? আপনি নামাজ আদায় করতে পারেন,
আপনার যে ইবাদত করতে সহজ হয়, সুবিধা হয়, সেই ইবাদত করবেন, কোনো সমস্যা নেই। নামাজ আদায় করতে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন। আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি যে নামাজ আদায় করবেন, নামাজের নিয়ত কিভাবে করবেন? আপনি পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে তারপরে নিয়ত করবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি কিবলামুখে, আপনি আমার নামাজকে কবুল করুন। যথেষ্ট, এর চেয়ে আর বেশি বলতে হবে না। বলতে হবে না যে শবে বরাতে 2 রাকাত নামাজ আদায় করছি, এটা বলতে হবে না। বললেই হবে যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করুন, এভাবে বললেই হবে। তারপরে কত রাকাত নামাজ আপনি আদায় করবেন? যত রাকাত মন চায়, কোনো নির্ধারণ নাই যে এই কয় রাকাত নামাজ আদায় করতে হবে। আপনার যত রাকাত মন চায়, 100 রাকাত, 200 রাকাত, যত রাকাত মন চায়। তারপর কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন? যে সূরা আপনার কাছে সহজ হয়, এখন বলতে পারেন হুজুর আমি 2টা মাত্র সূরা পারি, সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সেই 2টা সূরা দিয়ে আপনি নামাজ আদায় করুন, কোনো সমস্যা নেই। তবে বাকি যে সূরাগুলো মুখস্থ করতে হবে, সেটার জন্য আগ্রহ থাকতে হবে। আপনার যে মনে নাই, মুখস্থ নেই, আগ্রহ থাকতে হবে। তো প্রিয় ভাই বোনের, এভাবে নামাজ আদায় করবেন। আর প্রত্যেক 2 রাকাত পর পর কোন তাসবিহটা পাঠ করবেন? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে আপনি পাঠ করবেন। এভাবে নামাজ আদায় করতে থাকবেন। তারপরে নামাজ আদায় করতে করতে আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, যে অন্য কোনো ইবাদত করতে চাই, তাহলে আপনি জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনি কোরআনটা খুলে খুলে লাইন লাইন টানেন, আর মনে ব্যথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলুন, হে আল্লাহ, আপনার কালাম পড়তে পারি না, এর চেয়ে আর হতভাগা আর কি হতে পারে? আল্লাহ, আমি তো একজন হতভাগা, আমাকে এই কোরআন পড়ার সুযোগ করে দেন, সহজ করে দেন। হ্যাঁ, কোত্থেকে যে ব্যবস্থা করে দিবেন রব্বি কারীম, আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি জিকির আজকার করতে পারেন। তো জিকির করলে কোন জিকির করবেন, কোন তাসবিহ পাঠ করবেন? আপনি পাঠ করতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে পাঠ করতে পারেন। বা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন। তারপর আপনি ইস্তিগফার পাঠ করতে পারেন। ইস্তিগফারের যে কত গুরুত্ব এবং দাম, আপনি যদি ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আপনি শুনলে অবাক হবেন, কোরআন একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে আপনাকে কি কি দিবেন ইস্তিগফার পাঠ করুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে যদি কেউ যেতেন পুরো দোয়ার জন্য, হুজুর আমার এই সমস্যা আপনি দোয়া করে দেন, আমার সন্তান নেই দোয়া করে দেন, আমি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, মামলার মধ্যে পড়ে গিয়েছি, দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছি, আমার জন্য দোয়া করেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেন তুমি ইস্তিগফার পড়ো না, ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার আমল। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা প্রভুর নামে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো প্রভুর কাছে। ইন্নাহু কানা গফফারা, 1 নম্বরে ক্ষমা করে দিবেন। 2 নম্বর, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। দেখবেন যে সময় বৃষ্টি হয় না, ওই সময় বোঝা যায় যে বৃষ্টির কত দাম। তো প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক কান্নাকাটি করি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বৃষ্টি দান করেন। সেই সময় আপনি বেশি বেশি ইস্তিগফারের আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করবেন, বৃষ্টি নাজিল করে দিবেন। বৃষ্টি হলে জমিগুলো উর্বর হয়ে যায়, ফসলগুলো ভালো হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, গুনাহ মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। তারপরে 3 নম্বর, আয়ুমদিদুকুম বিআমওয়ালিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর, ওয়াবানিনা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। দেখা যায় অনেক সময় সন্তান হয় না, 20 বছর 25 বছর হয়েছে, বিবাহ শাদী করেছে, কিন্তু সন্তান হয় না। তো সে অস্থির হয়ে পড়ে, কি করবে, কোনো দিক খুঁজে পায় না। আপনি ইস্তিগফারে আমল করুন বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করুন। তারপরে ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাঙ্ক্ষিত জিনিস দান করবেন, যা যা দরকার, জান্নাত দান করবেন, দুনিয়ার সুখময় জীবন দান করবেন, সব কিছু দান করবেন যদি ইস্তিগফারে আমল করতে। তারপরে দুরূদ শরীফে আমল করতে পারেন, ইস্তিগফারে আমল করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন 99 বার পড়া হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করবেন পুরাটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এভাবে আপনি ইস্তেগফার পাঠ করবেন তারপর দুরূদ শরীফ পাঠ করতে পারেন নবী শানে যদি দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কত চমৎকার করে দেখুন আমাদের সকলের সুপরিচিত সে আয়াতটি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ নবীর সাথে দুরূদ পাঠ করি আমার ফেরেশতাগণও পাঠ করে তোমরা যারা ঈমানদার রয়েছে তোমরাও পাঠ করো সুবহানাল্লাহ বিহামদি দেখুন কত পাওয়ারফুল কত গুরুত্বপূর্ণ এই দুরূদ প্রিয় ভাই বোনের জন্য দুরূদ শরীফ বেশি পাঠ করবেন আপনার হতাশা দুশ্চিন্তা পেরেশানি সব দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবে আপনি যদি দুরূদ শরীফ একবার পাঠ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয় 10টি বরকত নাজিল হয় এবং 10টি গুনাহ মাফ হয় 10টি নেকি যোগ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বিহামদি তারপর তার নাম ঠিকানা সহ ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নিয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দেখে দোয়া করে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেন তারপর আর কি লাগে দেখুন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমল করবেন নামাজ আদায় করবেন তারপরে কোরআন তেলাওয়াত করবেন তারপরে কোরআন তেলাওয়াত কতক্ষণ করলে যখন আপনার মন চাইবে না তারপরে আপনি জিকির করবেন তবে আপনি নামাজ পড়বেন কোরআন পড়বেন জিকির করবেন এভাবে করে করে আপনি সারা রাত কাটিয়ে দিবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি রোজা কয়টি রাখবেন আপনি রোজা যদি 2টি রাখেন তাহলে 2 তারিখ রাতে সেহরি খাবেন সেহরির যে সময় আপনি খাবেন আপনি এর পূর্বে আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি আপনি আমার নফল রোজাকে কবুল করুন এভাবে বললেই হবে তারপরে আপনি সারাদিন রোজা রাখবেন রোজা রেখে ইফতার করবেন সময় কোন দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান তাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা যখন পবিত্র শবে বরাত তোমরা পেয়ে যাও অর্থাৎ শাবান মাসের 14 দিবাগত রাত পেয়ে যাও রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো দিনের বেলায় তোমরা রোজা রাখো তো প্রিয় ভাই বোনেরা এভাবে পবিত্র শবে বরাতে আপনি ইবাদত করবেন কোনোভাবেই আপনি অবহেলায় কাটাবেন না সময় নষ্ট করবেন না 1 সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না এভাবে আপনি ইবাদত করবেন তারপর যখন শেষ হবে রাত যখন গভীর হয়ে যাবে তখন 10-12 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি নিয়ত করে পড়বেন হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে বলে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নিয়ত আমি বলে দিলাম তো প্রিয় ভাই বোনেরা তাহাজ্জুদের নামাজ যে সময় শেষ হয়ে যাবে তারপরে রব্বি কারীমের দরবারে সেই গভীর রজনীতে হাত তুলে ফরিয়াদ করবেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন তারপরে আপনার যত চাওয়া আছে সেই চাওয়ার কথা বলবেন এরপরে একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আপনার সকল দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم এভাবে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তাহলে আর মাত্র 2 দিন বাকি পবিত্র শবে বরাতের আপনি আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করুন শবে বরাতের দিন আসলেই কি করবেন ইবাদতে মশগুল হবে 2026 সালের মার্চ মাসের 3 তারিখ দিবাগত রাতের শবে বরাত আপনি সেই শবে বরাতের জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন ইনশাআল্লাহ।